ব্যান্ডেল স্টেশন থেকে একদম নেমে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে একদম এক্সিটের দিকে। আর কি সুন্দর একটা রোদ উঠেছে না, মানে এই রোদের মধ্যে উইন্টার সিজনে সোলো ট্রিপ কোথাও ঘুরতে যাওয়ার মজাই পুরো আলাদা। ও সরি, ভিডিওটার ইন্ট্রো দিতে আমি একদম ভুলে গেছিলাম। তো হে ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা। তোমরা যারা আমার নিউ সাবস্ক্রাইবার আছো তাদের অনেক অনেক ওয়েলকাম, আর যারা আমার ফ্যামিলি মেম্বার, তোমরা সবাই অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মেম্বার, আর যারা অনেক পুরনো টাইম থেকে আমার সাথে আছো তাদেরকেও অনেক থ্যাঙ্কস। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর উইন্টার খুব এনজয় করছো। তো বেশ অনেক দিন বাইরে বেরোনো হয়নি, তো দ্যাটস ওয়াই আমি এখানে চলে এলাম হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা জায়গা। যারা ওল্ড সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও দেখো তারা জানবে ব্যান্ডেল চার্চ আমার কাছে খুব পিসফুল, খুব ফেভারিট একটা জায়গা। যখন আমার লাইফে কোনো ডাউনফল চলে আমি অলওয়েজ এখানে ভিজিট করি। অ্যান্ড তোমরা যদি মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করো না, মানে ধর্ম জাস্ট কোনো ম্যাটার করে না, জাস্ট যদি তোমরা মন থেকে প্রার্থনা করো তাহলে তোমাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর গলার অবস্থা খুবই খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে, তোমরা আওয়াজ শুনে হয়তো ফিল করতে পারছো। তো ভিডিওটাও আজকে ভয়েস ওভার দিয়ে করলাম। আর ঠিক আছে, দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা এখানে ভিজিট করেছো তারা অবশ্যই কমেন্ট করো, আমি খুব খুশি হব। যারা এখনো ভিজিট করবে তারা একবার যদি ভিজিট করো, জায়গাটা হোপফুলি খুব ভালো লাগবে তোমাদের। तेरे साथ मेरा है नसीब जुड़ा, तुझे पाके अधूरा न रहा। যতবারই আসি এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা করে না, কারণ একাই আসি, এখন অবধি কখনোই কাউকে সাথে নিয়ে আসেনি, মানে রেদালি মা বাবা ছাড়া অন্য কারোর সাথে আসেনি কখনো, কোনো বন্ধু বা কারোর সাথেই না। তো আমার মনে হয় এসব জায়গা একা ভিজিট করাই উচিত। আর যদি না তোমার লাইফে সে পার্মানেন্ট কেউ হয়, দেখো লাইফে ডাউনফল তো চলতেই থাকে, তো তারই মধ্যে আমাদের কিছু জিনিসকে অভ্যস্ত করা উচিত। তো আমার মনে হয় একা থাকাটাও ঠিক সেরকম, তুমি যদি এনজয় করতে পারো একা থাকাটা তাহলে তোমার কাছে এটা খুব পিসফুল। আর অ্যালোন ফিল হয়, অবশ্যই ফিল হয়, বাট ইটস ওকে। ফাইনালি টোটোতে এসে বসে আছি ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে, আর টোটো ঘুরে ফাঁকা, এখন টাইম লাগবে অনেকক্ষণ। তো নাথিং, জাস্ট সময় খুব খারাপ যাচ্ছিলো, অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে চার্চে আসার, তো হয়ে উঠছিল না অ্যাকচুয়ালি, এত হেক্টিক টাইম চলে। তো অনেক দিন বাদ, মানে একটা কথা আছে যে আমরা যখন কোনো কিছুকে প্ল্যান করি না, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে প্ল্যানটা সাকসেসফুল হয় না। কিন্তু যখন দেখা যাবে যে আমরা কোনো কিছু প্ল্যান না করে খুব করে একটা ডিসিশন নিয়ে নিলাম যে এরকম বেরাবো যাবো, সেক্ষেত্রে দেখা যায় যে হয়ে যায়। তো আনপ্ল্যান জিনিস একটু বেশি ভালো হয়, বেশি ভালো এক্সপিরিয়েন্সড হয়। তো
দ্যাটস ওয়াই আজকে আসাটা হয়ে গেল একদম হঠাৎ করেই। আর 3:45-এর ট্রেন, 3:45-এর ট্রেন। তো চলো পরে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে সবে মাত্র 2:30, অনেকটা টাইম। লেটস সি কী হয়, গিয়ে ওখানে বসে থাকতে হবে। তো বাই। কেমন লাগলো ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে একদম আর এনার্জি নেই। আর 24 তারিখে আরেকবার আসবো, তখন আরেকবার তোমাদের সাথে এই ব্লগ যদি পারি তো শ্যুট করব। আর কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে। আর আজকের মতো ব্লগটা এত দূরই। তো গাইস চলো বাই, টাটা।